আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চমৎকার স্বাদের ভ্যানিলা কেক। যারা কম খরচে বড় সাইজের কেক বানাতে চান, আমার আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আমার আজকের এই আকর্ষণীয় কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিটাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি তাই এটা গলতে বেশি সময় লাগবে না। 2-3 মিনিটের মতো সবকিছুকে মিশিয়ে নিলেই দেখবেন চিনিটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেছে আর ডিমের কোনো লাম্পস নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন এরকম ক্রিমি হয়ে আসবে তখন এতে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য লবণ আর 1 কাপ বাটার মিল্ক। আমি এখানে 1 কাপ দুধের সাথে 2 চা চামচ ভিনেগার দিয়ে বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি। সুজিটাকে আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কেকটা ভালো হবে। আমার কাছে ব্যাটারটা কিছুটা পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন কেকটা আমি যে মোল্ডে বেক করব, সেই মোল্ডে সামান্য তেল ব্রাশ করে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ইউজ করতে পারেন। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর একটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর হালকা হাতে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা সহজেই বেরিয়ে যেতে পারে। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। তারপর কেকের মোলটা সাবধানে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে। এতে করে কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এভাবে এটাকে লো হিটে বেক করব 35 মিনিটের জন্য। প্রায় 35 থেকে 40 মিনিট পর ফিরে এলাম। কেকটা কিন্তু হয়ে এসেছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখি ভেতর থেকে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা একদমই ক্লিন এসেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো। কেকটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে সাইডগুলো আলগা করে নিচ্ছি। তারপর মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে কেকের কালারটা। মাত্র একটা ডিম দিয়ে এত বড় সাইজের একটা সফট কেক তৈরি হয়ে গেল। এটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা ডিম দিয়ে তৈরি করেছেন। এখন একটু কেটে দেখি ভেতরটা কেমন হলো। ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।